এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। এই শীতে তুমি জ্যাকেট পরো না, তোমার কি শীত লাগে না? তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না। যা, এগুলো কি বলো, আমার প্রতি লজ্জা লাগে না? লজ্জার কি আছে? তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায়, আর আমি তো মানুষ। ভাইয়া এখন সোনার ভরি কত? ভাবি সোনার ভরি 80,000 টাকা। আমার জন্য একটু কম করা যায় না? আপনি এক কাজ করেন, আমাকে নিয়ে যান পুরো ফ্রি। আপনার জন্য 50 লাখ লস করছি। আমার জন্য লস হয়ে গেল মানে? আগে জানলে 50 লাখ দিয়ে কি জামাই আনতাম। জানো এবার শীতে 30 থেকে 40 লাখ বিয়ে হবে। জেনে শুনে যদি কেউ বিষ খায়, তারে বাঁচানোর কোনো উপায় নাই। দেখো বাজে কথা বলবা না। এই শোনো, চলো না আমরা আবার বিয়ে করি। এক মিনিট, আমি টুম্পা ভাবিরে বলে দিই আমাদের বিয়ের জন্য তুমি রাজি হইছো। আমি তোমার আর আমার বিয়ের কথা বলছি। বাই বাই, টাটা, গুড বাই। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। আপনি বসেন, আমি চা নিয়ে আসি। ভাবি আমার চায়ের ভিতর চিনি দিবেন না। কোনো সমস্যা নাই, আমার কাছে সুগার ফ্রি আছে, ওটা দিয়ে দেবো। সুগার ফ্রি মানে সুগার ফ্রি? জি ভাইজান, ওইটাই। হ্যালো গুগল, প্রচন্ড শীত পড়ছে, এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে? বউর কাছে শ্বশুর বাড়ির বদনাম কর, তোর গুষ্টি শুদ্ধ গরম করে দিবে। বাই বাই, টাটা। আজকে যদি তুই গোসল না করস, তোর খবর আছে। দেখো আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না, তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে, আমি গোসল করে মরবো নাকি? কালা পিচেসের বংশ। ও ভাবি কি হয়েছে? সকালবেলা ভাই আপনারে বকাবকি করতেছিল কেন? সকালবেলা আপনার ভাই বলে শীতে বরফ হয়ে গেছি, কিছু একটা করো। বলেন কি, তাই নাকি? তারপর কি ভাইয়ের শরীর গরম করে দিছে? গরম তো করতেই হবে, আপনার ভাইয়ের শরীর বরফ হয়ে গেছে, তাই গরম পানি গায়ে ডাইলা দিচ্ছে। নাকামি মাইরেন না, আপনি পাগল চেনেন না, পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। একটা পিচাসের সাথে বিয়ে হইছে, শীত শুরু হইলে আর গোসল করার নামও নেয় না। হে প্রভু, কি শীত দিছো, এখন তো আর সহ্য করতে পারতেছি না। গোসল না করো, ঠিক মতো হাত পা নাক মুখ তো ধুইতে পারো। শীতের শুরুতে নাক মুখ তো ধুইতাম, এখন তো পানিতে হাত দিতে পারি না, কারেন্টের মতো শর্ট করে। ও ভাবি, আপনাদের গিফটের দোকানে এত ভিড় কিসের? কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে অরুণ ভাই, ফেব্রুয়ারি মাস আসতেছে না, তার জন্য সবাই গিফট কেনার জন্য ভিড় জমাইছে। ফেব্রুয়ারি মাসে তো শিবরাত্রি, তার জন্য গিফট কেন কিনবে? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নাই, আপনি শিবরাত্রির জন্য ধুতরা ফুল কেনেন।